দুর্নীতি, চাঁদাবাজি, এরপরে নেশাদ্রব্যের বিষয়গুলোর প্রতি মুফতি আমির হামজা ভাই কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছেন। তো হাসপাতালও সেরকমই বলেছেন যে কোনো প্রকারের হাসপাতালে দুর্নীতি চলবে না, কোনো প্রকারের অনিয়ম কোনো হাসপাতালে চলবে। এটা শুধু কুষ্টিয়ায় নয়, আমার তো মনে হয় 64 জেলার হাসপাতালগুলোতেই এরকম অ্যাকশন নেওয়া জরুরি। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশের সব থেকে একদম নিম্নমানের স্থান মনে হয় বর্তমান হাসপাতালগুলো, যেখানে সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে যায়। কি ভাই আপনারা কথা বলেন না কেন? এত দুর্গন্ধ, এত অনিয়ম, এত বিশৃঙ্খল, সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে যায়। এজন্য আমার মতে বাংলাদেশের যারা সংসদ সদস্য প্রত্যেকের আগে এই দিকে নজর দেওয়া, প্রত্যেকটা হাসপাতালকে আগে ভাইরাস মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, হয়রানিমূলক কাজ মুক্ত করা, এরপরে সমস্ত যে দূষিত হয়ে আছে এগুলো থেকে হাসপাতালগুলো আগে মুক্ত করা। কারণ আমাদের সুস্থতার কেন্দ্রই হচ্ছে হাসপাতাল, ঠিক কিনা? কারণ হাসপাতালে যদি অসুস্থ হয় তে আমরা ওখানে যাই সুস্থ হব কেমন করে? এই কথা কন না কেন? তো আমির হামজা ভাই যখন এভাবে কথা বললো তখন কিছু ব্যক্তি বলছে, স্যার আমরা তো কিছুই করতে পারি না, বা আমাদের উপর তো করার কোনো এখতিয়ার নাই, কারণ আমাদের উপরওয়ালার চাপ আছে। কি আছে? কথা হয় না, কাচাপ আছে, উপরওয়ালার চাপ আছে। উপরওয়ালার চাপ আছে বলতে কি বোঝাইছে? যে না, উপরের পর্যায়ে যারা দায়িত্বশীল তাদের কি আছে? চাপ আছে। এটাকে বোঝাচ্ছে উপরওয়ালার চাপ আছে। তা আমির হামজা ভাই বলছে এখন উপরওয়ালাকে, আমি তো উপরওয়ালা, আপনাদের যে বড় বড় অফিসার আছে তাদের থেকে তো আমি বড়, আমি একজন সংসদ সদস্য। আর বাংলাদেশের কিছু দালাল মার্কা মিডিয়া দেখলাম এটা প্রচার করেছে নিজেকে উপরওয়ালা। উপরওয়ালা বলতে ওই যে ওই উপরওয়ালা। দেখছেন অবস্থা, কোথাকার ঢেউ কোথায় টেনে নিয়ে গিয়েছে। তো এইভাবে চলছে, আগেও চলছে, এখনো চলতেছে, সামনেও চলবে। তো ঘোড়ার ডিম ঠিক হবে কেমন করে? কিংবা কথা বল না কেন? যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। কি কথা বলেন না কেন?